রাবণ পাপী ছিল না, দুষ্টু ছিল না, সেও ভালো ছিল, তার হৃদয়ে প্রেম ভক্তি ছিল। তাহলে সীতা হরণ করলো কেন? বাবা সীতাকে হরণ করে রাখলো কোথায়? অশোক বনে। তার তো সোনার লঙ্কা ছিল, সে তো পারত মা সীতাকে নিয়ে সোনার লঙ্কায় রেখে দিতে, কিন্তু রাখলো না কেন? চিন্তা করলেন এই রাজ ঐশ্বর্যের মধ্যে, বিষয়ের মধ্যে কোনোদিন আমার মা থাকতে পারবে না। তাই অশোক বন, শোক তাপ কিছু নাই, সেই অশোক বনে রেখে দিলে। রেখে চলে গেছে তার স্ত্রী মন্দাদরীর কাছে। দেখছে মন্দাদরী বসে বসে কাঁদছে। মন্দাদরী, তুমি কাঁদছো কেন মন্দাদরী? স্বামী, তোমার 10,000 স্ত্রী, এতগুলো স্ত্রী থাকতেও তুমি কেন পরপত্নী হরণ করলে? এতে কি তোমার অপরাধ হলো না, পাপ হলো না? রাবণ আর মন্দাদরী কথা বলতে বলতে রাবণ একবার সীতাকে মা বলে উঠেছে। মা সীতা। চমকেছে মন্দাদরী। স্বামী, সীতা তোমার মা, যদি মা হবে, মাকে তুলে এমন করে কেউ কষ্ট দিতে পারে, দুঃখ দিতে পারে? কেন তুমি সীতাকে তুলে এনেছো? রাবণ মন্দাদরীকে ডেকে বললে, ওগো মন্দাদরী, আমি সীতাকে তুলে এনেছি কেন জানো? যদি জাগতিক জগতে নদীর ঘাটে যদি কোনো নৌকা বাঁধা থাকে, আর কেউ যদি বড় একটা কাষ্ঠ নিয়ে ওই নৌকায় বারবার আঘাত করে যদি নৌকাটিকে ভেঙে দেয়, নৌকার মালিক যিনি, তিনি ছুটে আসবে তার নৌকাটিকে দেখবার জন্য। ওগো মন্দাদরী, মা সীতা হলো আমার ভব নদী পারা পারের নৌকা। মা সীতাকে তুলে এনে আমি যত দুঃখ দেব আর কষ্ট দেব, মা সীতা হা রাম বলে কাঁদবে। আর মায়ের কাঁদা বদন সইতে না পেরে একদিন না একদিন প্রভু রামচন্দ্র আসবে লঙ্কাপুরীতে। ওগো মন্দাদরী, যেদিন থেকে সীতাকে তুলে এনেছি, সেদিন থেকে তুমি কেঁদে কেঁদে চোখের জল নষ্ট করছো। অমন করে চোখের জল নষ্ট করো না, কেননা যেদিন প্রভু আসবে লঙ্কাপুরীতে, সেদিনে যদি আমার রাজ্যে কোথাও জল না থাকে, বলো বলো মন্দাদরী, সেদিন কি দিয়ে চরণ তুমি ধোয়াইবে? বলো সেদিন কি দিয়ে চরণ তুমি ধোয়াইবে? বলো তুমি ধোয়াইবে? সেদিন কি দিয়ে চরণ তুমি ধোয়াইবে? আমার রাজ্যে যদি কোথাও জল না থাকে, বলো বলো সেদিন কি দিয়ে চলো তুমি ধোয়াইবে? সেদিন আমার রাজ্যে নিতাই গৌর হরি বল, হরি বল। যদি জল না থাকে, বলো সেদিন কি দিয়ে চলো তুমি ধো
তুমি আমার দিকে চেয়ে দেখো, আমি তো কাঁদছি না, আমি আমার হৃদয়ে জল বেঁধে রাখলাম। যেদিন প্রভু আসবে সেদিন আমার প্রভুর চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরে শেষবারের মতো আমি কি করিব জানো? আমার এই নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। আমার নয়ন জলে চরণ আমি ধোয়াই দিব। আমার নয়ন জলে চরণ চরণ ধোয়াই দিব। আমার নয়ন জলে চরণ আমি ধোয়াই দিব, আমি সেদিন ধোয়াইয়ে দিব। আমি যে কত জনমে আমি অপরাধী, দুটি নয়ন জলে চরণ আমি ধোয়াইয়ে দিব। আমি যে কত জনমে আমি অপরাধী, দুটি নয়ন জলে চরণ আমি ধোয়াইয়ে দিব। মন্দাদরি, আমি তো পাপী, আমি ডাকলে যদি প্রভু না আসে আমার লঙ্কাপুরীতে, তাই মাকেই তুলে এনেছি। মায়ের জন্য তো একদিন না একদিন প্রভু আসবে, আর প্রভু যেদিন লঙ্কাপুরীতে আসবে প্রভুর চরণে স্পর্শ পেয়ে আমার রাক্ষস কুল উদ্ধার হয়ে যাবে। সেই রাবণ, তাকে বধ করে আমার হয়েছিল বৈষ্ণব অপরাধ। তাই সেই পাপ থেকে মুক্তি পাবো বলে এ জন্মে আমি ভক্তের চরণ ধৌত করবার দায়িত্বটা নিলাম। বৈষ্ণব অপরাধ করলে বৈষ্ণবের চরণ বিনা গতি নাই। বাবা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, চরণ ধৌত করবে। এদিকে কৈলাস থেকে ভোলানাথ এসেছে পার্বতীকে সঙ্গে। পার্বতী বলে, স্বামী যেই দেখো, যে চরণ পাওয়ার জন্য তুমি ছাই ভস্য অঙ্গে মেখে শ্মশানে বসে দিবানিশে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো, সেই কৃষ্ণই কেমন নয়নের জলে ভক্ত চরণ ধরে দিচ্ছে। কৃষ্ণ যদি আমাদের চরণ ধৌত করে দেয়, আমাদের যে পাপ হবে না। পার্বতী, ওই চরণ যে আমার জীবন ধর, ওই চরণ পাবো বলে আমি সাধের কৈলাস পরিত্যাগ করেছি, ছাই ভস্য মেখে পড়ে আছি শ্মশান। সংসার ভুলে গিয়ে আমি হয়েছি ভোলানাথ। কৃষ্ণ আমায় চিনতেই পারবে, চরণ ধৌত করবে কি করে? ভগবান যাতে চিনতে না পারে, ভোলানাথ বাবা একটা কুকুর রূপ ধারণ করেছে। কুকুর রূপ ধারণ করলো কেন না? কুকুরেরা বড় প্রভু ভক্ত হয়। অন্তর্যামী ভগবান মনে মনে বললেন, ওরে তুই আমার চোখ ফাঁকি দিবি, পারবি না। কৃষ্ণ যখন
এক ভক্তের চরণ ধৌত করতে ব্যস্ত, আর এই সুযোগ বুঝেই কুকুর রূপধারী ভোলানাথ কৃষ্ণের চরণের তলদেশ দিয়ে ভিতরে প্রবেশ করতে গেছে। যেই না ভিতরে প্রবেশ করতে গেল, ভগবান সঙ্গে সঙ্গে ওই কুকুর রূপধারী ভোলানাথের 4টে চরণ চেপে ধরেছে, চেপে ধরে গাছের সাথে বেঁধে ফেলেছে। ভোলানাথ বলে, কৃষ্ণ চরণে ছেড়ে দাও, ছেড়ে দাও চরণ। ভোলা, ছাড়বো বলে তো তোর চরণ আমি ধরি, আমি চেয়েছিলাম এই তোর মতো ভক্তি 2টি চরণ আমি সেবা করব, কিন্তু আমার ভাগ্যটা কত ভালো দেখ। আরে কুকুর রূপ ধারণ করে এখন হয়েছে তোর 4টে চরণ। তোর 4টে চরণ সেবা করবার সুযোগ আমায় করে দিলি ভোলা। 4টে চরণ হৃদয়ে চেপে ধরে ধরে যখন নয়নের জল দিয়ে চরণ 4টে ধৌত করে দেয়, ভোলানাথ কেঁদে বলে, ওগো ভগবান, আজ যেমন আমার চরণ তুমি ধৌত করে দিলে, আমি তো কিছু করতে পারলাম না, তাই আমিও কথা দিলাম, এ যুগে তো মনোবাসনা পূর্ণ হলো না, তাই আগত কলি যুগের মাঝে আমি আর ভোলানাথ হয়ে যাব না, আমি হব অদ্বৈত আচার্য, তুমি হবে নদীয়ার নিমাই। আমি তোমার থেকে 52 বছরের বড় হব। যেদিন তুমি নদীয়ার পথে পথে হেমদণ্ড বাহু তালন করে হরিনাম কৃষ্ণ নাম গাইবে, সেদিন আমি তোমার থেকে বড় হয়েও তোমার চরণ দুঃখানায় আমার হৃদয়ে জড়াইয়ে ধরব। আমি কাঙাল বলে যেন তোমার চরণ ছাড়া করো না। বিদায় গৌর হরিব। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। সেদিন যেন চরণ ছাড়াই আমায় করো না গো। আমায় করো না গো। তোমার ওই চরণে আমার এই মিনতি যেন চরণ ছাড়াই আমার করো না। তোমার ইচ্ছা রনে আমার এই মিনতি দয়াময় চরণ যেন চরণ ছাড়া আমায় করা না ও। সেদিন তোমার চরণ ধুলি আমি অঙ্গে মাখিব। চরণ ধুলি আমার অঙ্গে মাখিব। সেদিন তোমার চরণ ধুলি আমি আমার অঙ্গে মাখিব। আমার তাপিত পরাণ
তোমার চরণ ধুলি আমি আমার অঙ্গে মাখিব। বাবা, আমাদের যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, বিষয়ে বাসনা সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি তোমার সঙ্গে যাবে না, স্ত্রী পুত্র তোমার সঙ্গে যাবে না। সেদিন মধুমাখা নাম যাবে আর প্রাণ যাবে। সেদিন তো পারের করি বলতে কিছু থাকবে না। সেদিন পারের করি কি হবে জানো? এই ভক্তের চরণ ধুলি হবে ভব পারের করি। সেদিন এই ভক্তির চরণ ধুলি হবে আমাদের ভব পারে ভক্তের চরণ ধুলি হবে ভব পারে করি। যেদিন প্রাণ পাখি চির বিদায় নিবে, সেদিন এই ভক্তির চরণ ধুলি হবে আমাদের ভব পারে, আমাদের ভব পারে যেদিন কৃষ্ণ বলা পাখি আমার হরি বলা পাখি হরিমালা পাখি চির বিদায় নিবে। সেদিন ভক্তের চরণ ধুলি হবে ভব পারে ভব পারে করে। গোবিন্দ আমার কৃষ্ণ বলাপ্পা যেদিন ছিল বিদয় সেদিন এই ভক্তির চরণ ধুলি হবে গোবিন্দ আমাদের ভব পরে সেদিন আমায় হাত ধরে পান করে